আজকের ডিপ ডাইভে আমরা একটা ইন্টারেস্টিং বই নিয়ে আলোচনা করব সুমন দেবনাথের লেখা সায়েন্টিফিক রুটস অফ হিন্দু রিচুয়ালস। হ্যাঁ, বইটার নামটাই বেশ আকর্ষণীয়, আনভেলিং দ্য সায়েন্স বিহাইন্ড ট্র্যাডিশন। ঠিক, বইটা আসলে চেষ্টা করেছে হিন্দু ধর্মের যে প্রাচীন আচার অনুষ্ঠানগুলো আছে সেগুলোর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা যুক্তি আছে কিনা তা খুঁজে বের করার। একদম, আমাদের আজকের উদ্দেশ্য সেটাই। এই বই থেকে পাওয়া তথ্যগুলো একটু তলিয়ে দেখা, মানে ঐতিহ্য আর বিজ্ঞানের মধ্যেকার সম্পর্কটা কেমন সেটাই বোঝার চেষ্টা আর কি। তো চলুন শুরু করা যাক। কিছু পরিচিত আচার দিয়েই শুরু করি। হ্যাঁ, সেটাই ভালো হয়। যেমন ধরুন নমস্তে বা অঞ্জলি মুদ্রা, মানে হাত জোর করে যে আমরা অভিবাদন জানাই, খুব সাধারণ একটা ব্যাপার তো। হ্যাঁ, খুবই সাধারণ। এর পেছনেও কি কোনো বিজ্ঞান আছে? বইটা কি বলছে? বইটার বক্তব্য অনুযায়ী আছে। মানে যখন আমরা হাত জোর করি, দুটো হাতের তালু একসাথে করলে সেখানে নাকি অনেকগুলো অ্যাকিউপ্রেশার পয়েন্ট আছে। আচ্ছা। হ্যাঁ, সেই পয়েন্টগুলোতে চাপ পড়ে এর ফলে নাকি রক্ত সঞ্চালন বাড়ে, নার্ভ সার্কিটগুলো প্রভাবিত হয়। ও, তার মানে এটা শুধু একটা ভঙ্গি নয়। ঠিক, বইয়ের ব্যাখ্যা অনুযায়ী এটা নাকি ব্রেনের দুটো হেমিস্ফিয়ারকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে, মনোযোগ বাড়ে। মনোযোগও বাড়ে বলছেন? হ্যাঁ, আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, মানে যেটা আমাদের শরীরকে শান্ত করে, স্ট্রেস কমায়। বেশ ইন্টারেস্টিং তো। আচ্ছা, আরেকটা বিষয়, প্রাণায়াম, মানে নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। হ্যাঁ, প্রাণায়াম। এর উপকারিতার কথা তো অনেকেই বলেন। যোগা বা মেডিটেশনের সাথে এটা জড়িত। একদম, বইটাতেও এর স্বাস্থ্য উপকারিতার কথা বলা হয়েছে, বিশেষ করে শ্বাসতন্ত্র আর স্নায়ুতন্ত্রের জন্য। ঠিক কিভাবে উপকার করে? বইয়ের ব্যাখ্যাটা কি? দেখুন, প্রথমত এটা ফুসফুসের কার্যকারিতা বাড়ায়, মানে যখন আমরা ডিপ ব্রিদিং করি তখন ফুসফুসের অ্যালভিওলাইগুলো বেশি খোলে, অক্সিজেন গ্রহণ বাড়ে। অক্সিজেন সরবরাহ বাড়ে কোষে কোষে। ঠিক, আর দ্বিতীয়ত নিয়ন্ত্রিত শ্বাস, বিশেষ করে লম্বা শ্বাস ছাড়াটা ভেগাস নার্ভকে স্টিমুলেট করে। ভ্যাগাস নার্ভ? হ্যাঁ, এই নার্ভটা আমাদের প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে অ্যাক্টিভেট করে, মানে ওই রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড। ও আচ্ছা, মানে শরীরকে রিল্যাক্সড করে। একদম, এতে স্ট্রেস কমে, হার্ট রেটও একটু কমে আসে। আর মস্তিষ্কের উপর কোনো প্রভাবের কথা বলা আছে? ওই যে প্রিফ্রন্টাল কর্টেক্স। হ্যাঁ হ্যাঁ, কিছু প্রাণায়াম যেমন ধরুন কপালভাতি, এগুলোতে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স নাকি উদ্দীপ্ত হয়। এই অংশটা তো আমাদের মনোযোগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সাথে যুক্ত। তার মানে বেশ গভীর প্রভাব ফেলতে পারে। বইটার মধ্যে তো তাই। আচ্ছা, এবার আসি উপবাসের কথায়। হিন্দু ধর্মে তো নানা তিথিতে বা অনুষ্ঠানে উপবাস করার রীতি আছে। হ্যাঁ, বহুল প্রচলিত একটা রীতি। আজকাল আবার ইন্টারমিটেন্ট ফাস্টিং খুব চলছে। এই